এমন মান আল্লাহর নবীজি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহর নবীজির সাহাবী ইরবাজ ইবনে সারিয়া বলেন, ওয়াজটা যখন শুনেছি, ওয়াজ যখন শ্রবণ করেছি, আমরা আমাদেরকে ধরে রাখতে পারি নাই। আমাদের অন্তর যেন প্রকম্পিত হয়ে গেল, অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহর নবীজির ওয়াজ শুনে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমাদের কাছে মনে হলো আল্লাহর নবীজি যেন জীবনের শেষ ওয়াজ করে ফেলছেন কিনা। তবে তো রাসূল এত মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করছেন। আল্লাহর নবীর কথার ভঙ্গিমায় বুঝে যায় আল্লাহর নবী জীবনে হয় বিদায়ী ওয়াজ আমাদেরকে করে ফেলছেন। আল্লাহর নবীর সাহাবী ইরবাজ ইবনে সারিয়া বলেন, নবীজি গো, আউসিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার ওয়াজের ভঙ্গিমায় বোঝা যায়, আপনার ওয়াজের ধরনে বোঝা যায়, আপনার ওয়াজের যে রং, আপনার কথার যে মাধুর্যতা, আপনার ভাষার মধ্যে যে আমি নরম নম্রতা দেখছি, মনে হয় গো নবীজি আপনি জীবনের শেষ ওয়াজ আমাদেরকে করে ফেলছেন। ওগো নবীজি, এমনই যদি হয় আপনি আমাদেরকে আরেকটা ওয়াজ করেন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে আমার, আরেকটু ওয়াজ যদি শুনতে চাও, আল্লাহর নবীজি বলেন, তাহলে ওই ওয়াজ হলো তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। আল্লাহর নবীজি বলেন, যদি পরহেজগার হয়ে যেতে পারো, আল্লাহর তৈরি জান্নাতের তোমরা মেহমান হয়ে যাবে। জোরে সুরে আজ এটা এক ওয়াজ করলে তাকওয়ার ওয়াজ। আর তাকওয়া হলে কি হয়? ফল আমি বলেছি জান্নাত। কি তাকওয়া হলে? এই ভাব নবী বলেন, ওয়া ইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমার পুরি তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, জিন্দা থাকবে, ওরা লক্ষ্য করবে এই পৃথিবীর মধ্যে মানুষ শত দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ওগো নবীজি, যেই সময় দেখব মানুষ শত দলে বিভক্ত হয়ে গেছে, শত মানুষ, শত মুখ, শত মন, শত রায়, শত কথা, আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে আমার, ওই সময় তোমাদের করণীয় হলো আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। আমি নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার খুলাফাদের সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর নবী বলেন, তোমাদের সামনে যত দল তোমাদেরকে টপ দেখ না কেন, যত দল তোমাদেরকে ডাকুক না কেন, যদি এদেরকে তোমরা আমি নবীর সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের কষ্টি পাথরে যদি মাপতে পারো, তোমরা ভ্রান্তির বেড়া জালে আবদ্ধ হবে না, তোমরা গুমরাহ হবে না। আল্লাহর নবীজি বলেন, তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরবা। যদি আমার সুন্নতকে মজবুত করে ধরতে পারো, আল্লাহর নবীজি বলেন, এই দুনিয়াতেও তোমরা সফল কাম, পরকালেও তোমরা আল্লাহ তাআলার রহমতে সফল কাম হয়ে যাবে। রাসূল ওয়াজ করেছেন, ওয়াজের ধরন কেমন? বলছেন চোখ দিয়ে পানি পড়ছে। এমন কয়েকটা ওয়াজ আমি আপনাদের সামনে পেশ করতে চাই, যে ওয়াজ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে করেছিলেন। কিভাবে করেছেন এর একটা প্রেক্ষাপট ছিল। ওই প্রেক্ষাপটকে প্রথমে সামনে উল্লেখ করা হবে, এরপরে ওই ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি একদিন লক্ষ্য করলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন গরম মানুষ ছিলেন, সাহাবী ছিলেন। ওনার নামটা কি জানি? জুড়ে বলে, আরো জুড়ে। আরে উমরের নাম নিবেন তো এনার্জির সাথে তো নেয়ার দরকার। কি নাম? আরো জুড়ে কি নাম? ওমর। যায়েদ ইবনে আসলাম বলেন,
ওমর খলিফাতুল মুসলিমিন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দিকে রওনা হয়েছেন। আল্লাহর নবীজির কবর সেটাও তো মসজিদের কাছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ, এমন এক দিন আসবে, এইবার তুমি আমাকে পেয়ে গেছো, আমার সাথে তোমার মুলাকাত হয়ে গেছে, হতে পারে আগামী বছর তুমি মদিনা আসবে, কিন্তু আমি রাসূলকে তুমি পাবে না। এমন হতে পারে আমি নবীর কবরের পাশ দিয়ে তুমি গমন করবে। মুআজ ইবনে জাবাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহর রাসূল বলেন, মুআজ, তুমি কাঁদিও না কেন? কিয়ামতের দিনই আমার সাথে মোলাকাত হবে। কোন মানুষের কান্নার কারণে আমি দুনিয়াতে থেকে যাব এমন নয়, আমি দুনিয়া থেকে চলে যাবই। যদি আমার সঙ্গে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিবসের অপেক্ষা করো। ইন্না মাউইদাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের জন্য প্রতিশ্রুতির দিন হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহর রাসূল বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যে কোনো খানদানের হোক, যে কোনো দেশের হোক, যে কোনো বংশের হোক, যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, নবী বলছেন কিয়ামতের দিন আপনি আমি নবীর সবচেয়ে বেশি নিকটবর্তী হবেন। জোরে বলে, আপনি আমার নিকটবর্তী হবেন। এইবার নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল নবীজির জবান থেকে এই কথাগুলো শুনেছেন। এর পরের বছর যখন মদিনায় এসেছেন, রাসূল আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ, রাসূল দুনিয়াতে নাই। আল্লাহর নবী বলছেন, মুআজ ওয়ালা আল্লাকা তামুরু ফি মসজিদি আও কবরি, এর মাসরব এমন হতে পারে তুমি আমার মসজিদের পাশ দিয়ে যাবে, আমার কবরের পাশ দিয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল পরের বছর যখন মদিনা আসলেন, আল্লাহর নবীজির কবরের সামনে দাঁড়িয়ে গেলেন নবীজির কবর জিয়ারত করার জন্য। যায়েদ ইবনে আসলাম বলেন, খারাজা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল্লাহর নবীজির মসজিদের দিকে রওনা করেন মসজিদে যাওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর লক্ষ্য করে দেখেন, ফাওয়াজাদা মুআজ ইবনে জাবাল ইয়াবকি ইনদা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর লক্ষ্য করে দেখেন মুআজ ইবনে জাবাল আল্লাহর নবীজির কবরের পাশে বসে বসে কান্না করছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীজির কবরের পাশে উনি বসে বসে কান্না করছেন। আচ্ছা বলেন তো, হযরত ওমর লক্ষ্য করেছেন মুআজ ইবনে জাবাল নবীজির কবরের পাশে বসে কান্না করছেন। ওমর তো অবশ্যই জিজ্ঞাসা করবেন, তুমি কেন কান্না করছো? রাসূলের কবরের পাশে বসে কান্না করার কারণটাই বা কি যদি উল্লেখ করতে। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, মা ইউবিকিকা ইয়া মুআজ, ওগো নবীর সাহাবী, ও মুআজ, কেন তুমি কান্না করাম? এমন কোন জিনিস তোমাকে কাঁদতে বাধ্য করলো, তোমাকে কান্না করতে বাধ্য করলো? এরে মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে নবীজির কবরের পাশে বসে বসে কান্না করতে দেখলাম, কারণটা জানতে চাই। এমন কোন কথাগুলো তোমার স্মরণ হয়ে গেল, কেনই বা তুমি কান্না শুরু করে দিলেন? আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীর সাহাবী ওমর খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কবরের পাশে বসে কেন কান্না করি জানেননি?
আল্লাহর নবীজির জবান থেকে আমি এমন কিছু কথা শুনেছি গো, ওই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে। এই জন্য আমি আমাকে ধরে রাখতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। আল্লাহর নবীজির কবরের পাশে যখন দাঁড়ালাম, ওই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে। কথাগুলো স্মরণ হতে দেরি, আমি আমার মনটাকে প্রভু দিতে পারি নাই। আমার চোখ থেকে অঝর দ্বারায় পানি পড়তে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মানে রাসূলের জীবনের এমন কতগুলো কথা আমার স্মরণ হয়েছে, এই কথাগুলো স্মরণ হওয়ার কারণে আমি এইবার কান্না করছি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝা খেলো? রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, ওনার কথাগুলো স্মরণ হচ্ছে, এই জন্য কাঁদছি। এই দুনিয়াতে কত সন্তান এমন আছে, মা বাবার জীবনের শেষ সময়ের কথাগুলো যখন স্মরণ হয়, তখন সন্তানটা কান্না করে আর বলে, আহা আমার মায়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছে, আমার বাবার কথাগুলো আমার স্মরণ হচ্ছে। নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে তো এর চেয়ে আরো 1000 গুণ বেশি মহব্বত করতেন, দেখে না? তো এদের তো কান্না আসবেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ, ওনার সাথে নবীজির আলাদা আরেকটু সম্পর্কও ছিল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমার হাতে ধরলেন, আমার হাতে ধরে বলেন, মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, মুআজ আল্লাহর নবীজি আমাকে সম্বোধন করে বলেন, আমার হাতে ধরে আমার নবীজি আমাকে সম্বোধন করে বলেন, মুআজ আল্লাহর কসম করে বলি, আমি নবীজি তুমি মুআজকে মহব্বত করি। জোরে বলে, বুঝেছেন? আরে নেতা যদি কর্মীকে হাতে ধরে বলেন, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে নিয়ে গর্ব করি, আমি তোমাকে নিয়ে গর্বিত, তাহলে এই কর্মীর মন চাঙ্গা হওয়ার জন্য আর কিছু লাগে না, ঠিক না ঠিক? রাসূলুল্লাহ মুআজের হাতে ধরে বলছেন, ও মুআজ আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। এইবার মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মহব্বত করেন, আমরা আপনাকে মহব্বত করি, আমাদের জন্য আপনার মহব্বত আমাদের ঈমানের মানদণ্ড, আর আপনি আমাদেরকে মহব্বত করেন। ওগো রাসূল আপনাকে মহব্বত না করলে আমাদের ঈমান পূর্ণতা লাভ করে না, আপনি আমাদেরকে মহব্বত করেন। আমার ভাইরা, মহব্বত তো একতরফা হয় না, মহব্বত দুই তরফা হয়। একদিকের মহব্বত এটা বড় কষ্টকর, দুনো দিক থেকে মহব্বত হয়। আপনি যদি রাসূলকে মহব্বত করেন, রাসূল আপনাকে মহব্বত করেন। কথা বলেন ঠিক না? আপনি যদি আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে বললেন, ও মুআজ ইবনে জাবাল আমি তোমাকে মহব্বত করি, এই জন্য আমি তোমাকে একটা নসিহত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, মুআজ আমি যে তোমাকে মহব্বত করি, এই জন্য আমি তোমাকে নসিহত করতে চাই। অর্থ হলো, আমি যে ওয়াজ তোমাকে করছি, যে উপদেশ তোমাকে দিচ্ছি, ওই উপদেশের কারণ হলো আমি যে তোমাকে মহব্বত করি। এই জন্য মনে রাখবেন, এই দুনিয়াতে যত মানুষকে উপদেশ দেন, এটা মহব্বতের কারণে দেওয়া হয়। আমি আপনাকে মহব্বত করি, এই জন্য আপনাকে উপদেশ দেই, যাতে দুনিয়াতেও আপনি সফল হয়ে যান, পরকালেও যেন আপনি সফল হয়ে যান। নসিহতের অর্থ বড়ত্ব প্রকাশ করা নয়, নসিহতের অর্থ আপনাকে লাঞ্ছিত করা নয়, নসিহতের অর্থ আপনাকে বঞ্চিত করা নয়, নসিহতের অর্থ আপনাকে বেইজ্জত করা নয়। নসিহতের অর্থ হলো আপনি যেন দুনিয়াতে সফল হয়ে যান, পরকালেও যেন আপনি সফল হয়ে যান। মহব্বতের ভিত্তিতে আপনাকে নসিহত করা হবে। আল্লাহর নবী বলেন, এরি মুআজ আমি যে তোমাকে মহব্বত করি, এই জন্য তোমার তোরে আমার নসিহত হলো, 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা
যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর নবী বলেন, এরে মুআদ, আমি যে তোমাকে মহব্বত করি, এই জন্য তোমার কাছে আমার নসিহত হলো, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, এমন কোন নামাজ যেন না হয় যে নামাজের পরে তুমি এই দোয়া পড়বে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ বলেন, আল্লাহর নবীজি যেই দিন আমাকে নসিহত করেছেন, এরপর থেকে আমি এমন কোন নামাজ নাই যে নামাজের পরে আমি এই দোয়া আমার আল্লাহর দরবারে করি নাই। সুবহানাল্লাহ। মানে দোয়া আমি করেছি, এর অর্থ কি? আয় আল্লাহ, আমাকে আপনার জিক্রের তৌফিক দান করো, আপনার কৃতজ্ঞতা আদায়ের তৌফিক দান করো, সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক আমাকে দান করো। বলেন, আল্লাহর যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহর জিক্রের তৌফিক চায়, আল্লাহর শুকর গুজারির তৌফিক চায়, যেই লোক 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর সুন্দরভাবে ইবাদত করার তৌফিক চায়, এই লোকটা অবশ্যই আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা? কেন? সে তো তৌফিক চায়। কি মনে হয় আজ থেকে 1 মাসের ভিতরে আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করো, এই দোয়া তো আমরা করিই না। তাহলে বলেন, কিভাবে আমি নামাজি হয়ে যাব, কিভাবে আমি আমলদার হয়ে যাব, কিভাবে আমার জীবনটাকে আমি আমলের উপর নিয়ে আসব? রাসূল এই নসিহত করলেন। ওই মুআজ ইবনে জাবালকে ওমর লক্ষ্য করে দেখলেন যে উনি রাসূলুল্লাহর কবরের পাশে কান্না করছেন। ওমর ওনাকে গিয়ে হাত দিলেন আর প্রভুক দিলেন আর বললেন, মায়ুবিকি কায়া মুআদ, এরে মুআদ, এমন কোন কারণে তুমি কান্না করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, ওগো নবীর সাহাবী আমার, সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আমার, আমি আল্লাহর নবীজির জবান থেকে কতগুলো কথা শুনেছি, ওই কথাগুলো স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করছি। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জবান নিঃসৃত এমন কতগুলো কথা আমার স্মরণ হয়ে গেছে, ওই কথাগুলো স্মরণ হয়ে যাওয়ার কারণে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, আমার চোখ থেকে পানি ঝরছে, আমি অবিরত কান্না করে যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, এরি মুআদ, নবীজির জবান থেকে আপনি এমন কি শুনেছেন যেই কথাগুলো স্মরণ হওয়ার কারণে আপনি কান্না করছেন? আল্লাহর নবীর সাহাবী মুআজ বলেন, আমি নবীজির জবান থেকে অনেক কথাই তো শুনেছি, এইবার আমি যে কথাগুলো স্মরণ হওয়ার কারণে কান্না করি, ওই কথাগুলো হলো 3টা, ওই 3টা কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি নবীজির কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কাঁদি। সুবহানাল্লাহ। কয়টা কথা বলেন? কয়টা? 3টা কথা। ওইগুলোই আজকের ওয়াজ। 3 কথা শুনেছি, আর ওই 3 কথার কারণে আমার বড় কষ্ট লাগছে। ওই 3টা কথা যে শুনেছি রাসূলের জবান থেকে, ওনাদের কথা যখন স্মরণ হয় তখন আর নিজেকে ধরে রাখতে পারি না। রাসূল কি বলেছেন? রাসূল বলেন, ইন্না ইয়াসীরার রিয়াশি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা স্মরণ হয়ে যাওয়ার কারণে আমি কান্না করি। এর প্রথম নম্বর হলো, আল্লাহর নবী বলেন, এরি মুআদ, ইন্না ইয়াসীরার রিয়াশিরকুন, আল্লাহর নবী বলেন, এরি মুআদ, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সামান্য পরিমাণ লোক দেখানোর নিয়তে কোনো আমল করে, আল্লাহর হাবিব বলেন, একজন
মানুষ কোন আমল করলাম আর সামান্য পরিমাণ লোক দেখানোর নিয়ত চলে আসলাম, সামান্য পরিমাণ রিয়ার নিয়ত চলে আসলাম, সামান্য পরিমাণ লোকদেরকে শোনানোর নিয়ত চলে আসলো, আল্লাহর নবী বলেন সামান্য পরিমাণ রিয়া সুমআত, সামান্য পরিমাণ লোক দেখানোর মনোভাব যদি চলে আসে, আল্লাহর নবী বলেন সামান্য পরিমাণ লোক দেখানোর মনোভাব, এই কাজটাও আমলের ক্ষেত্রে শিরিক। নাউজুবিল্লাহ। আমলের ক্ষেত্রে শিরিক। সামান্য পরিমাণ যদি লোক দেখানোর নিয়তে কিছু করো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটাও শিরকের পর্যায়ে পৌঁছে যায়। নাউজুবিল্লাহ বলেন জোরে সুরে। এখন দেখেন কতগুলো আমল যে আমাদের বরবাদ হয়ে যাবে। আল্লাহ এই জন্যই বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। কেন প্রাধান্য দাও? দুনিয়ার ক্ষেত্রে তো দুনিয়াকে প্রাধান্য দেওই, সাথে সাথে আখিরাতের ক্ষেত্রেও দুনিয়াকে প্রাধান্য দেও। রাসূল বলছেন ইন্না ইয়াসিরার রিয়া শিরকুন। বান্দা আমল করলো আর সামান্য পরিমাণ লোক দেখানোর নিয়ত চলে আসলো, মনোভাবে একটু পরিবর্তন চলে আসলো মানুষকে দেখানোর জন্য, রাসূল বলছেন এই আমলটাও শিরকের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না? কেন শিরকের অন্তর্ভুক্ত? এটা ছোট শিরিক আমরা বলি, এর অর্থ হলো আমার আমল একমাত্র কার জন্য হবে? জোরে সুরে বলেন, আরো জোরে। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যেই আমলগুলো ইখলাসের সাথে হয়, যেই আমলগুলো ইখলাসের সাথে হয়, একনিষ্ঠতার সাথে হয়, একাগ্র চিত্তের সাথে হয়, আল্লাহর রাসূল বলছেন ছোট্ট আমলও যদি হয় ওই ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যেমন একটা উদাহরণ দিই, আমরা ইমাম সাহেব যখন নামাজে সূরাতুল ফাতিহার শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, আমরা কি পড়ি? আমিন পড়ি। আল্লাহ রাসূল বলছেন এই আমিন একটা আমল। আল্লাহর নবী বলেন মান ওয়াফাকা তা'বিনুহু তা'বিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন এর উম্মত শুনো, একজন মানুষ আমিন বলল, শুধু মানুষই আমিন বলে না, আল্লাহর ফেরেশতাগণ আমিন বলেন। আল্লাহর নবীজি বলেন মান ওয়াফাকা তা'বিনুহু তা'বিনাল মালাইকা ফিল ইখলাস ওয়া ফিল খুশুই ওয়াল খুদুই। আল্লাহর নবীজি বলেন আল্লাহর কোন বান্দার আমিন যদি ফেরেশতা আল্লাহর ফেরেশতাগণ যে পরিমাণ একনিষ্ঠতার সাথে, একাগ্র চিত্তের সাথে, ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে আল্লাহর ফেরেশতাগণ যেমন আমিন বলেন, আল্লাহর কোন বান্দা মুসল্লি মসজিদের মধ্যে অথবা জামাতে শরীক হওয়ার পরে ইখলাসের সাথে যদি আমিন বলে দিল থেকে মন থেকে, আল্লাহর নবীজি বলেন ওই আমিনের সওয়াব কি পরিমাণ। নবীজি বলেন বুখারী শরীফের রিওয়ায়াত গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন ওই লোকটা আমিন বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তার আগের সমূহ গুনাহ মাফ করে দিবেন। কি বলার কারণে? ইখলাসের সাথে বলেছে, রিয়া নাই, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে, একাগ্র চিত্তে আমিন বলেছে। রাসূল বলছেন তোমার ওই আমিনই তোমার গুনাহ মাফির জন্য যথেষ্ট। জোরে বলেন। এইবার ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব বলেন যারা আল্লাহর প্রশংসা করে তাদের প্রশংসা আল্লাহ শুনেন। আল্লাহ এখন মুক্তদের প্রশংসা করে রব্বানা লাকাল হামদ। আল্লাহর হাবিব বলেন একজন মানুষ যদি
ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর পরে ইমাম সাহেব অথবা মুক্তাদি যদি রব্বানা ওয়া লাকাল হামদু বলেন, অথবা রব্বানা লাকাল হামদ বলেন, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদু বলেন, আল্লাহর নবীজি বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহর বান্দা বান্দি শুনো, যদি তুমি রব্বানা ওয়া লাকাল হামদু বলতে পারো, বলতে দেরি আল্লাহ তাআলা ওই রব্বানা লাকাল হামদু বলার কারণে পূর্বেকার যুগের সমূহ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইখলাসের আমল ছোটই, একটুই, সামান্যই। ওই কথাই রাসূল বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। সামান্য আমল যদি হয় আর ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলা এর মাধ্যমেই তোমার বেড়া পার করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহর নবীজি বলেছেন ইন্না ইয়াসিরান রিয়াশিক। আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি সামান্য পরিমাণ লোক দেখানোর নিয়ত নিয়ে, সামান্য পরিমাণ মনোভাব নিয়ে আমল করে, আল্লাহর নবী বলেন এটাও শিরকের পর্যায়ে। ও ভাই, যদি এইভাবে মানুষ তার আমলকে নষ্ট নিজেই করে ফেলে, তাহলে যেরকম ফল আসার কথা ওই ফল আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? একসময় মানুষ তো ইখলাসের সাথে সব কিছু করতেন, সব কষ্ট সহ্য করতেন, এগুলো কষ্ট মনে হতো না। কেন? প্রত্যেকের জানা ছিল মূল প্রতিদান কার কাছে মিলবে। জোরে বলেন, আরো জোরে বলেন। মূল প্রতিদান তো আল্লাহর কাছে। আর এখন আমরা সহ সবাই নগদ পেয়ে যেতে চাই। ঠিক না ঠিক? এখন নগদ পাইবেন কেমনে? নগদ পাওয়ার আশায় আর কিছুই আমাদের হস্তগত হয় না, সব আমাদের থেকে দূরে যায়, দূরে যায়, দূরে যায়। অভাব কিসের? ইখলাসের অভাব। কিসের অভাব? ইখলাসের অভাব। ইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান আদা লিল্লাহি ওয়ালিয়াম ফাকাদ বারাজাল্লাহ বিল মুহারাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর নসিহত করলেন। মুআজ বলেন আগো নবীর সাহাবী আমার, আল্লাহর নবীর জামানের যে কথাগুলো শুনে, এই যে কথাগুলো স্মরণ হয়ে যাওয়ার কারণে আমি কান্না করি। ওই কথাগুলোর দুই নম্বর কথা হলো আল্লাহর নবীজি বলেন মান আদা লিল্লাহি ওয়ালিয়াম ফাকাদ বারাজাল্লাহ বিল মুহারাবা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর কোন ওলির বিরোধিতায় নেমে আসে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন ওলির বিরোধিতায় নেমে আসে, আল্লাহর নবী বলেন ওই লোকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা? জোরে বলেন। কার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা? আল্লাহর পক্ষ থেকে। ওলি আল্লাহ কারা? যে ওলি আল্লাহর বিরোধিতা ছাড়া করে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতায় নেমে আসে, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কার? জোরে বলেন না কার? এখন ওলি আল্লাহ কারা, এরও একটা সংজ্ঞা তো আছে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি তাআলা আগলি। আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাকের পরিবার আছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিবার। আচ্ছা বলেন আল্লাহ তাআলার পরিবার। এইবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার বলতে কি? আল্লাহর নবীজি জবাব দিলেন যারা কোরআনওয়ালা এরাই আল্লাহর পরিবার। জোরে বলে, আরো জোরে বলে। যারা কোরআনওয়ালা এরাই আল্লাহর পরিবার। এমন গুণ যার মধ্যে থাকবে ইনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর আল্লাহর ওলি কারা? দুই নম্বর হলো যাদের আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক। আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যেই মানুষের আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক, ভয়ের সম্পর্ক, যারা আল্লাহকে ভয় করে এরা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কার ওলি?
কি করলে বলেন না? আল্লাহকে ভয় মনে রাখিয়েন। আল্লাহর ওলি কারা? যারা আল্লাহকে ভয় করে। 2 নম্বর আত-তাওয়াদু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। 2 নম্বর হলো যেই মানুষগুলো দুনিয়ার অন্যান্য মানুষের সাথে বিনয়ের সাথে আচরণ করে, যারা বিনয়ী ওই মানুষগুলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যারা বিনয়ী এরাই আল্লাহর ওলি। আত-তাওয়াদু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক, লোকটা আল্লাহকে ভয় করে, সে আল্লাহর ওলি। আত-তাওয়াদু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। এই লোকটার ভিতরে বিনয় আছে, তার আচরণে বিনয় আছে, তার চলাফেরায় বিনয় আছে। মানুষের সাথে তার বিনয়ের সম্পর্ক, তাওয়াজুর সম্পর্ক। রাসূল বলছেন এই লোকটাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলিকে জনসাধারণের সাথে যিনি বিনয়ী হন ইনি আল্লাহর ওলি। 3 নম্বর আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। যারা দুনিয়া বিমুখ, অর্থাৎ দুনিয়ার জন্য পেরেশান নয়, কিন্তু এর অর্থ এই নয় যে দুনিয়া অর্জন করতে চাই না। দুনিয়া তার জরুরত, দুনিয়া তার প্রয়োজন, কিন্তু সে দুনিয়ার জন্য লালচি নয়, লোভী নয়। সে ব্যবস্থা রেখেছে আর দুনিয়া তার কাছে আসছে, আসতে থাকুক, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তার পেরেশানি নাই। কি নাই? পেরেশানি নাই। এই অর্থ নয় যে আপনি দুনিয়াকে বেমালুম ভুলে যাবেন, না। আপনি দুনিয়া লুবি নন, দুনিয়া লুবি নন আপনি। আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন। বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তালিকান রিওয়ায়াত আনছেন, বাইনামা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিল উরিয়ানা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন। হঠাৎ করে দেখেন যে উনি যেখানে গোসল করছেন এখানে সোনার ফড়িং উড়াউড়ি করছে। জোরে বলেন। সোনার ফড়িং দেখছেন? ফড়িং কি তো বলেন নাকি? ওই যে উড়াউড়ি করে কি বলেন? ফড়িং বলছেন। দেখলাম যে সোনার ফড়িং উড়াউড়ি করছে, এগুলো এসে ওনার একদম পাশে বসেছে। আচ্ছা বলেন তো, এখন মিরপুরের লোকজন সোনার ফড়িং যদি হাতের নাগালে পেয়ে যান, যদি দেখেন আপনার কাছেই সোনার ফড়িং বসে আছে, এটাকে ছুঁইবেন না, ধরবেন না মনে হয়? ধরবেন তো? আরে প্যাকেটে ঢুকাইবেন তো, না ঢুকাইবেন না? ছেড়ে দিবেন যে তোমার গতিতে চলে যাও? না। দেখলেন সোনার ফড়িং, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সোনার ফড়িংটা উনি ওনার ব্যাগের ভিতরে, থলের ভিতরে ঢুকাইতে থাকলেন। এখন আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুব, হে আইয়ুব, তোমাকে তো আমি কত কিছু দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অবস্থা কেমন ছিল সবার জানা আছে। ওনার পরিবার পরিজন, মাল ও আওলাদ কিছুই বেঁচে ছিল না, সব কিছু যেন চলে গেছে, নিঃস্ব হয়ে গেছেন, একদম সহায় সম্বলহীন হয়ে গেছেন। সবাই ওনাকে ছেড়ে চলে গেছে। ওনার সম্পর্কে কত কথা আপনার বর্ণিত আছে। এইবার বলেন, আমি তোমাকে কত কিছু দিলাম, এরপরেও বুঝি আপনার তৃপ্তি হলো না? আইয়ুব নবী জবাব দিলেন, আল্লাহ আপনি আমাকে দিয়েছেন যে এইটাও ঠিক, কিন্তু লা গিনা ফি আন বারাকাতিকা, আপনার নিয়ামত আমি দেখব আর আপনার নিয়ামত দেখে আমি বুঝি চোখ বুজে চলে যাব, এটা হইতেই পারে না। জোরে বলে, মানে আপনার নিয়ামত থেকে আমি অমুখাপেক্ষী হইনি, এখনো এত বড় স্পর্ধা আমার হয় নাই যে আপনার নিয়ামত দেখলে চোখ বুজে চলে যাব। আপনার নিয়ামত দেখলে এটা আমি নিবই, এটা আমি নিবই। আপনার নিয়ামত থেকে আমি অমুখাপেক্ষী নয়। আল্লাহর রাসূল 3 নম্বর কথা বলেছেন। হুজুর আসছেন শেখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব দাওয়াত বারাকাতুহুম। রাসূলুল্লাহ মুআয ইবনে জাবলকে বলেছেন, দেখো, ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া।
আল্লাহ তাআলা নেককারদেরকে ভালোবাসেন, যারা গোপনে থাকে, যারা নীরবে থাকে, নির্জনে থাকে, যারা এই সমাজে বসবাস করে বড় নীরবে নির্জনে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। গুমনাম বলিদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।